নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস 2026 সালের মার্চ মাস কেমন যাবে, তাদের রাশিফল কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, অর্থনৈতিক জীবন কেমন যাবে, শিক্ষা স্বাস্থ্য কেমন যাবে, তাদের চাকরি বাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে কিনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে কিনা, বিবাহিত জীবন কেমন যাবে, প্রেম প্রীতি ভালোবাসার যোগ আছে কি নেই, এইসব ব্যাপারে বিস্তারিত আমরা কিন্তু জানবো। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশি যেসব জাতক জাতিকা, এরা কিন্তু গরমে থাকতে বেশি পছন্দ করে না, এরা একটু ঠান্ডা জায়গায় থাকতে কিন্তু পছন্দ কিন্তু করে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমনিতেই কিন্তু ভীষণ শান্তশিষ্ট ধরনের হয়, এরা কারোর সঙ্গে কিন্তু কোনো ভাবে সহজে লাগতে কিন্তু চায় না, এরা কিন্তু নিজেরা নিজেদের মতে কিন্তু থাকতে পছন্দ করে। কিন্তু যদি দেখা যায় এদের পিছনে কেউ লাগে, বা যদি দেখা যায় এরা বহু সংসারের জন্য বহু কিছু করেও প্রাপ্য সম্মান পাচ্ছে না, বা এরা কোনো আর্জি জানিয়েও সেই আর্জিটা কোনোভাবে রক্ষা করছে না, তাহলে কিন্তু এদের কিন্তু বিষ আছে, সেই বিষ দিয়ে কিন্তু সংসারে পুরো ছন্ন ভন্ন করে দেওয়ার মতো ক্ষমতা আছে। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আচ্ছা মানুষকে কাবু করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এদের মধ্যে কিন্তু রয়েছে। সেই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিন্তু লগ্নের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কি করছে না চতুর্থ স্থানে অবস্থান করছে। তাহলে চতুর্থ স্থানে মঙ্গল অবস্থান করার জন্য জাতক জাতিকা কি করবে না গৃহবাড়িতে থাকতে বেশি ভালোবাসবে, কারো চাষবাস করা, গৃহবাড়ি জমি জায়গায় চাষবাস করার ইচ্ছা জাগতে পারে। কেউ দেখা যাবে এতদিন জমি জায়গার কোনো খোঁজ খবর নেননি, কিন্তু এখন যে জমি জায়গা সম্পত্তির খোঁজ খবর নেবেন, মায়ের খোঁজ খবর নেবেন, মায়ের সঙ্গে যোগাযোগ হবে। আর যেসব জাতক জাতিকারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তারা স্কুল যাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে যাবে, স্কুল যেতে চাইবে। যাদের মঙ্গল ভালো আছে আর যাদের মঙ্গল অশুভ আছে জন্মছকে, তাদের কিন্তু তো আলাদা রেজাল্ট কিন্তু হওয়ার সম্ভাবনা। এবার হচ্ছে মঙ্গল রাহু যুক্ত হয়ে আছে, মঙ্গল রাহু যুক্ত, লগ্নপতি রাহু যুক্ত, মাথা কিন্তু গরম, হুটহাট গরম হয়ে যেতে পারে, মানসিক চঞ্চলতা অস্থিরতা থাকবে। সঙ্গে সঙ্গে মঙ্গল রাহু থাকার জন্য যাদের জন্মছকে মঙ্গল পীড়িত, তাদের কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এইসব কিন্তু হওয়ার, বিশেষ করে গাড়ি ঘোড়া থেকে, যন্ত্রপাতি থেকে, মেশিন পত্র থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ভীষণ প্রবল, কারণ মঙ্গল রাহু যন্ত্রপাতি মেশিন পত্র এগুলোকে কিন্তু নির্দেশ করে। এবার হচ্ছে আপনার কিন্তু অষ্টমপতি বুধ যুক্ত আছে এই একই জায়গায় চতুর্থ ঘরে। তাহলে কি আপনার কোনো জমি জায়গা নিয়ে হঠাৎ করে সমস্যা দেখা দিতে পারে, আপনার মায়ের হঠাৎ করে নার্ভের সমস্যা দেখা দিতে পারে, আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তো খুব ভালো সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবার হচ্ছে আপনার অর্থের জায়গা যদি দেখতে হয়, তাহলে আপনাকে কোথা দেখতে হবে না বৃহস্পতিকে। দ্বিতীয় পতি আপনার বৃহস্পতি, অর্থের অধিপতি, ধন সম্পদের অধিপতি। সেই ধন সম্পদের অধিপতি কোথায় না অষ্টম স্থানে। অষ্টম স্থানে অবস্থান করার জন্য যারা কিন্তু ডাক্তারি কর্মের সঙ্গে যুক্ত, যারা কিন্তু মৃত্যু রিলেটেড মানে ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত, বীমা, এবং যারা কিন্তু মৃত মানুষের জিনিসপত্র থেকে রোজগার বাতি করেন বা আয় রোজগারের কর্ম করেন, তাদের ক্ষেত্রে, বা যারা ডিটেকটিভ কাজকর্ম করে, যারা কোনো গুপ্ত কাজকর্ম করে, তাদের জন্য কিন্তু এই সময় প্রচুর অর্থ আসার সম্ভাবনা কিন্তু ভীষণ কিন্তু প্রবল। কিন্তু যাদের সাধারণ কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু হঠাৎ করে অনেক অর্থ নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সময় না পেতে পারেন, খাওয়া দাওয়া না টাইম মতো জুটতে পারে। কুটুম্ব বাড়ির সঙ্গে মানে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের জায়গায় কিন্তু হঠাৎ করে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ভাই বোন বা পরিবেশের অধিপতি আপনার পঞ্চমে, ভাই বোন সফলতা পেতে পারে, ভাই বোন আপনাকে কিছু সাকসেস বা সফলতা পেতে সহযোগিতা করতে পারে। আপনি হাতের কাজে সফলতা পেতে পারেন, কারখানার কাজে সফলতা পেতে পারেন, লেখালেখি, ছবি আঁকা, গান বাজনা, নাচ, এসব বিষয়ে আপনি কিন্তু সফলতা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে
রয়েছে। পাড়া প্রতিবেশীর মানুষজন আপনাকে সফলতায় সহযোগিতা করতে পারে, আপনার ভাই বোন আপনাকে সহযোগিতা করতে। চতুর্থে রাহু অবস্থান, গৃহবাড়িতে কিন্তু শান্তি খুব একটা থাকবে না, বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। মঙ্গল রাহু যোগ সৃষ্টি করলো লগ্নপতি নিজেই, আপনি নিজেই কিন্তু অনেক রাগ জেদের কারণে যুদ্ধ দাঙ্গা করে ফেলতে পারেন, এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। বাড়িতে আপনিও অশান্তির কারণ হয়ে উঠতে পারেন মাথা গরমের জন্য, এমনিতে নয়। এই সময় কিন্তু আপনার মন মেজাজ চঞ্চল, অস্থির, মন মেজাজ ভালো থাকবে না, যার কারণে এই সমস্যা হতে পারে। আর এদিকে আপনার দেখুন অষ্টমপতি বুধ যুক্ত আছে আপনাকে কিছু ক্ষতি খেসারত করার জন্য, তাহলে গৃহ বাড়িতে কিন্তু শান্তি শৃঙ্খলার কিন্তু ভীষণ রকম কিন্তু সমস্যা কিন্তু হবে। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু ভালো, বা প্রেম বিবাহের ক্ষেত্রে ভালো, তার কারণ দেখুন আপনার সপ্তম পতি বিবাহের অধিপতি, সেই বিবাহের সপ্তমের অধিপতি কে, তা শুক্র। সেই শুক্র আপনার পঞ্চম স্থানে চতুর্থ পতি যুক্ত হয়ে, যদি স্কুল জীবনের কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে প্রেম করার ভালো সময় দেখা দিতে পারে, বা স্কুল জীবনের কোনো বন্ধু বান্ধবী ছিল তাদের সঙ্গে এই সময় প্রেম হতে পারে, বা তাদের সঙ্গে এই সময় সুসম্পর্ক হতে পারে। আর সপ্তমপতি যেহেতু আপনার পঞ্চমে অবস্থান করছে, প্রেম বিবাহের জন্য একটা ভালো সময়, বা প্রেম বিবাহে আপনি কিন্তু সাকসেস বা সফলতা পেতে পারেন, এই জায়গাটা খুবই ভালো। আর হচ্ছে ব্যবসা বাণিজ্যেও কিন্তু আপনি ভীষণ রকম সফলতা পাওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যে আপনি সফলতা পাবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার ষষ্ঠ চাকরি বাকরির ব্যাপার, ষষ্ঠপতিও আপনার হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল আপনার পঞ্চমে। চাকরি বাকরি যারা সৈন্য বিভাগে, পুলিশ বিভাগে, এইসব বিভাগে যারা চাকরির জন্য যোগদান করবে তাদের জন্য খুবই ভালো সময়, বা রেল বা কোনো ফ্যাক্টরিতে মেশিনপত্র কাজকর্মে, ফ্যাক্টরিতে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়। আর রোগ ভোগের ব্যাপারে দেখুন মঙ্গল লগ্নপতি রাহু যুক্ত, তো কোনো হঠাৎ করে কোনো মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা, রক্তপাত হওয়ার সম্ভাবনা, আর এদিকে নার্ভের সমস্যা এইসব হওয়ার সম্ভাবনা আছে, ঘুমের সমস্যা হতে পারে, এগুলো বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। বৃহস্পতি অষ্টমে, বৃহস্পতি পঞ্চমের অধিপতি কিন্তু অষ্টমে, পঞ্চমের অধিপতি সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা, হঠাৎ করে সন্তানের কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া, যাদের পঞ্চমপতি বৃহস্পতি পীড়িত, সফলতা ক্ষেত্রে বাধা, সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে বাধা, পড়াশোনায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে বাধা, যাদের বৃহস্পতি পীড়িত তাদের পেটে কোনো অপারেশন হতে পারে, পেটের প্রবলেম দেখা দিতে পারে। প্রথম সপ্তাহে ভাগ্য উন্নতি, উচ্চশিক্ষার জন্য ভালো সময়, উচ্চশিক্ষা ভ্রমণের জন্য ভালো সময়, রিসার্চ মূলক শিক্ষার জন্য ভালো সময়। আর কর্মক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে জাতক জাতিকা কি করছে না, প্রমোশন চাচ্ছে, উচ্চ পদ চাইছে, সেই উচ্চ পদ প্রাপ্তির ক্ষেত্রে বাধা হবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কর্ম আটকে থাকবে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা হবে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধা হবে। যদি কেতু গ্রহ জন্মছকে পীড়িত থাকে তাহলে এই সময় কর্মপ্রাপ্তির জন্য বহু চেষ্টা করেও কিন্তু কর্ম লাভ হবে না। আয় রোজগারের ক্ষেত্রে আপনার বুধ, সেই বুধ আপনার চতুর্থে আছে, গৃহ বাড়ি জমি জায়গা সম্পত্তি, যারা রিয়েল এস্টেটের ব্যাপারে যুক্ত আছে তাদের ক্ষেত্রে আয় রোজগার হতে ভালো হবে, যারা প্রফেশনে যুক্ত আছে তাদের ক্ষেত্রে আয় রোজগার ভালো হবে। এবং আয় রোজগারের জায়গা আপনার একাদশপতি বুধ, সেই বুধ আপনার কোথায় আছে না, আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময় নয়, তবে চেষ্টা করতে হবে। বিদেশ যাত্রার ব্যাপারে আপনার দ্বাদশপতি, সেও কিন্তু আপনার শুক্র, সেই শুক্র আপনার পঞ্চম স্থানে, বিদেশে গিয়ে সফলতা লাভ, বিদেশে গিয়ে সাকসেস প্রাপ্তি, এইসব প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ভালো সময়। এবার হচ্ছে আপনার ভাগ্য উন্নতি সময় হচ্ছে 1 থেকে 2 তারিখ, আপনার জন্য ভাগ্য উন্নতির ক্ষেত্রে খুবই ভালো সময়, কোনো ধার্মিক কার্যে ভালো সময়। 2 থেকে 4 তারিখ
কর্মের জন্য, কর্মপ্রাপ্তির জন্য ভালো সময়, কর্মে উন্নতির জন্য ভালো সময়, কর্মে নামযশ পেতে পারে। 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ভালো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ভালো কিছু অর্থ আপনার জীবনে কিন্তু আসতে পারে বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা। আবার 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্তও কিন্তু আপনার সময়টা ভালো যাবে, অর্থ আসতে পারে, ভাগ্য উন্নতি হতে পারে। তো আজ এই পর্যন্ত। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার সঙ্গে জীবনের সঙ্গে কতটা মিলল সেটাও কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, ভিডিওটা আপনার পরিচিতদের শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।